নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ জ্যোতিষ কথায় আলোচনা করব অগ্নিবিষ যোগ। অঙ্গার যোগ হয়, অগ্নিবিষ যোগ কিভাবে হয় এবং বর্তমান গ্রহদের সঞ্চারে অগ্নিবিষ যোগ হতে চলেছে। কারণ কুম্ভ রাশিতে বর্তমান রাহু আছে এবং মকর রাশিতে মঙ্গল, রবি, বুধ একসাথে এরা আছে, শুক্র। কিছুদিনের মধ্যে ওই মঙ্গলের জনত কুম্ভতে প্রবেশ করবে। রাহু মঙ্গল একত্রে হলে বিষ অঙ্গার যোগ সৃষ্টি হবে, মানে বিষ এবং আগুন, অগ্নিবিষ যোগ। অঙ্গার হচ্ছে কি রবি ও মঙ্গলকে অঙ্গার যোগ বলা হয়, আর রাহু মঙ্গলকে অগ্নিবিষ যোগ বলা হয়, অগ্নিবিষ। এই যে রাহু মঙ্গলের সাথে অগ্নিবিষ যোগ সৃষ্টি হবে কিভাবে? বর্তমানে কিন্তু কর্কট রাশি লগ্নদের সাবধান, এই অগ্নিবিষ যোগ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হঠাৎ করে মামলা মোকদ্দমা, যাবতীয় দুর্ঘটনা ঘটতে পারে। আমি আলোচনা আসতে পারে। প্রথমে বলবো, এই জ্যোতিষ আলোচনার মধ্যে জীবন বদলায়, অবশ্যই বদলায় যদি জ্যোতিষের নিয়ম প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করা যায়। কারণ আমরা অর্থ কষ্টে ভুগছি। বর্তমান গ্রহদের সঞ্চার অনুযায়ী হওয়া কাজকে বাঁধা, হাতের কাছে কিছু কাজ এসে চলে যাওয়া, বা সেই কাজ কিছুতেই আসছে না, বা অর্থ আসছে না, ব্যবসা কিছুতেই ভালো হচ্ছে না। কারণ মূল কথা হলো বাস্তব। গ্রহদের সঞ্চার কতদিন? এই রবি 1 মাস একটা ঘর থেকে টপকে চলে যাবে, মঙ্গল 42 দিন, 28 দিন, শুক্র এইভাবে এদের 40, 42, 28, 30 দিন ডিউ থাকে। বেশি দিন অপেক্ষা করে রাহু, তার চেয়ে বেশি অপেক্ষা করে পরবর্তী অপেক্ষা হলো বৃহস্পতি, আর দীর্ঘস্থায়ী অপেক্ষা করে শনি 2.5 বছর। তাহলে সঞ্চারে দেখা যাচ্ছে অঙ্গারযোগ, বিষযোগ বা এরা সৃষ্টি হচ্ছে। এরা 1 মাস 1.5 মাস একত্রে থাকার কারণে সেই যোগ সৃষ্টি হয়। সেই মোমেন্টটুকু খারাপ হবে, শারীরিক একাধিক অবসান চালাতে পারে ওই বিষ যোগে। শরীরের এই গলব্লাডার স্টোন, পেটের সমস্যা, হঠাৎ দুর্ঘটনা। কুম্ভ রাশির ক্ষেত্রেও বিপদ আছে, কারণ ওখানে অঙ্গার মানে বিষ অঙ্গার সৃষ্টি হবে, বিষ ও আগুন। এই যোগে অপরশন, একাধিক শারীরিক সমস্যা আসতে পারে। কর্কটের অষ্টম ভাবের জন্য কর্কট রাশির লগ্নদের ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করা। কারণ অষ্টম ভাবটা হলো দুর্ঘটনা, মৃত্যু, আয়ু বিচার করা হয় অষ্টম ভাব থেকে। আরো কিছু বিচার করা হয়, কিন্তু বেশিরভাগ এইটাই। এবার সেই লগ্ন কর্কট বা রাশি জাতকদের ক্ষেত্রে বেশি অষ্টম ভাবে এই যে বিসংঘাত যোগ সৃষ্টি হচ্ছে, তাদের ক্ষেত্রে খুবই সাবধান। কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু সমস্যা ঘটবে, সিংহ রাশির ক্ষেত্রে কিছু সমস্যা ঘটবে, এই ধরনের। কিন্তু সিংহ রাশির অতটা না সমস্যা হলেও কিছুটা সমস্যা আসবে। এই অঙ্গার যোগটা অনেকটা রাশির উপরে প্রভাব ফেলবে, বেশি হলো কর্কট রাশি লগ্নের উপরে। এই বিষ অঙ্গার মানে বিষ অগ্নিযোগ। কারণ মঙ্গলকে বলা হয় অগ্নি মানে আগুন এবং ভূমিপুত্র দাপটে, আর রাহু ও দাপটে এর মধ্যে শক্তি আছে, কিন্তু রাহু মধ্যে বিষ বলা হয়। রাহু কেতুকে একটা বিষ সৃষ্টি করে। তাই রাহু শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু রাহু যদি অষ্টম ভাবে বা রাশির ষষ্ঠ ভাবে জন্মকালীন থেকে যায় তার ন্যাটাল চার্টে, আর গ্রহদের সঞ্চারে বর্তমান সঞ্চারে যেমন রাহুর সাথে মঙ্গলের মিলন হবে, এটাকে বলা হয় বিষ অঙ্গার যোগ বা বিষ অগ্নিযোগ। এই বিষ অগ্নিযোগে মারাত্মক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়? অষ্টম ঘর থেকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। রাহু মঙ্গল অষ্টমে অ্যাক্সিডেন্ট ঘটায়, জন্মছকে নেই, অষ্টমে নেই, কিন্তু গ্রহদের সঞ্চার, এই সঞ্চারের মধ্যে ঘটতে পারে। তাই কর্কট রাশি লগ্নদের ধীরতাভাবে গাড়ি চালানো, দুর্ঘটনা, বিপদ ঘটার সম্ভাবনা প্রবল লক্ষণ। সাবধান করার জন্য একমাত্র এর থেকে বাঁচার উপায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র কন্টিনিউ জপ করে যান। এবার আমি মূল কথা আসবো, কি হওয়া কাজ কেন হয় না? আমার প্রশ্ন অনেকের ফোন করে, আমার যারা ক্লায়েন্ট আছে, যে একটা কাজ হাতের কাছে এসে চলে গেল,
একজন প্রমোটারি করে, জমি কেনা বেচার লাইনে, কিছুই হচ্ছে না, তার কিন্তু বর্তমান আমি জানি তার জন্মকুণ্ডলী যে তার কর্কট রাশি। কারণ করে এখন বর্তমান কর্কট রাশিদের সময় খুবই খারাপ আছে, হওয়া কাজকে হচ্ছে না। আবার যদি দেখা যায় যে বাস্তবগত নেগেটিভ বেশি থাকে, আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে সাবধান করার জন্য বলছি, নিজের বাস্তবটা ঠিক রাখলে জীবনে ঘাত প্রতিঘাত আসবে। দেখো, দক্ষিণ পশ্চিম কর্ণাটকে বলা হয় নৈঋত্য কোণ, ঠিক 210 থেকে 20 ডিগ্রির মধ্যে, 210 থেকে 20 ডিগ্রির মধ্যে ক্রাম্পাসে দেখে নিন নৈঋত্য কোণ পড়বে। বাড়ি মিডল পজিশনে রাখুন, ওই স্থানটাকে রাহু স্থান বলা হয়। ওই রাহু স্থানে যদি আপনার কোনো রকম 4 ফুটের গেট রাখেন, 4 সংখ্যাটা রাহু, আরো রাহুর যাতায়াতের রাস্তাটা তৈরি করে দেওয়া হলো। বেশিরভাগ তো আমরা 4 ফুটের গেট রাখি, প্রত্যেকের বাড়ি সদর দরজা 4 ফুটে রাখা হয়, আবার কারো ক্ষেত্রে একটু বেশি রাখি, কিন্তু মাপের 4 ফুট গেটটা বেশ বড়, হাদসে বড় গেট, 220 ডিগ্রির মধ্যে রাহু স্থানের গেট বলা হয়। যদি থেকে যায় আপনার এই বর্তমানের সময় গ্রহদের সঞ্চারে বড় বিপদ আসতে চলেছে, যে রাশি হোক, বেশিরভাগ ক্ষেত্রে কর্কট লগ্ন রাশিদের সাবধান। তার সাথে আরো যে রাশির উপরে এই বিষ অগ্নিযোগটা ঘটবে, কুম্ভ যাদের সাড়ে চলছে, যেমন মিনেশ দ্বাদশ ভাবে এই যোগটা সৃষ্টি হবে, কুম্ভ রাশির নিজের ঘরে ঘটবে, সেই হিসাবে সাবধান হওয়া উচিত। বাস্তব যদি ওই রাহুর জায়গাটা কোনো রকম জল ইউজ করছে, ওয়ার ট্যাঙ্ক আছে, বা কারোর এখানে কোনো ডুবা পুকুর আছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা বড় বিপদ আসতে চলেছে। এই বিষ অগ্নিযোগ জীবনে দুর্ঘটনা হওয়ার কারণ বেশিরভাগ ক্ষেত্রে যদি বাস্তব নেগেটিভ থাকে। আর একটা দিক বলে দিচ্ছি, 90 ডিগ্রি সূর্য ওঠে ক্রাম্পাসে দেখবেন, ঠিক 90 থেকে ডান দিকে চলে যান অগ্নিতত্ত্ব 120 ডিগ্রি থেকে 25-এর মধ্যে অগ্নিকোণ। ওইখানে যদি আপনার বাস্তে কোনো কাটিং আছে, বা ওইখানে কোনো জলের ব্যবস্থা আছে, বা গেট আছে, বা ওই কিছু নেই, ঘরে একটা আয়না ফিট করা আছে। আয়না কিন্তু দর্পণকে বলা হয় জলের তত্ত্ব, জল তত্ত্ব। আমি অনেক বাড়িতে এর মধ্যে এই তত্ত্বগুলো দেখেছি, অ্যাক্সিডেন্ট বড় ধরনের ঘটেছে। ওই অগ্নিকোণের ডিসপুট, বড় গেট আছে, অগ্নিদগ্ধ হয়েছে, মানে বাতাস চলাচল করার সুবিধে করে দেওয়া হলো। অগ্নিকোণের গেট, গ্যাস সিলিন্ডার বাস্ট, স্টোভ বাস্ট, বা কারেন্টের কোনো সমস্যা, অগ্নিতে দগ্ধ হওয়ার ভয় আছে। 120 ডিগ্রির মধ্যে আপনার যদি গেট থাকে, কারণ ওখানে অগ্নিকোণ, আবার ওখানে আপনার গেট হলো বাতাস ঢুকছে, এটা একটা। আর এটা ওখানে আগুনের জায়গায় জল ফেলে দিচ্ছে, ওপরে ট্যাঙ্ক আছে, বা ওইখানে কোনো রকম বাথরুম করে ফেলেছে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, একাধিক অপারেশন চালানোর মূল তত্ত্ব। আর বাস্তব যে মিডল পজিশন, অনেকে দেখবে অনেক কষ্ট একটা বাড়ি করছে, জীবনে একবার বাড়ি করবো, সেই বাড়ি একটা ভাড়ে বাড়ি ছিল, পরবর্তী সেই বাড়িতে আসার পরে মানে নতুন বাড়ি তৈরি করছে, বাড়ির ছাদ না ফেলতে ফেলতে হঠাৎ দুর্ঘটনা, সেই বাড়ির মালিক মারা গেল, বা হসপিটাল ভর্তি হয়ে গেল সেই বাড়ির সদস্যরা। কারণ বাস্তব এতটাই গুরুত্ব, সেই মিডল পজিশনে কোনো রকম বাস্তব নাভি আছে, সেইখানে কোনো ব্রিম তুলে ফেলেছে, বা নৈরিত কোণে কোনো রকম সমস্যা ঘটেছে। আমরা সবাই কি জানি, জিশান কোণে বাদরম, ক্যান্সার, দুর্ঘটনা, শিক্ষায় বাধা, নানান আমরা জেনে গেছি। কিন্তু আরো হচ্ছে, আর বেশি বড় বড় তত্ত্ব আছে। বাস্তব নাভি মধ্যস্থল বিম উঠে গেছে। এই যে তত্ত্বগুলো বাস্তব এতটাই গুরুত্বপূর্ণ, হঠাৎ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ভালো চাট, ভালো হাতের পজিশন, কাজ কিছুতেই হচ্ছে না, এই বাস্তব নেগেটিভের জন্য 64 যোগিনী আছে বাস্তবের মধ্যে, সেই স্থানগুলোকে জানতে হবে কত ডিগ্রির মধ্যে আছে। যেমন আরো দেবতাদের বাস আছে,
ঈশান কোণ আমরা জানি ঈশান মানে শিব, ওখানে দেবগুরু বৃহস্পতি স্থান। তাহলে সেখানে আপনার ঈশান কোণটা কোনো কাটিং হয়েছে, বাথরুম আছে, সিঁড়ি আছে, এই ঘটনাগুলো ঘটবে। নৈরিত কর্নার সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ যে গেট, অনেকের আমরা নৈরিত কর্নার গেট দেখেছি, বড় গেট, সেই বাড়িতে একাধিক বিপদ। নৈরিত কর্নার কারো গেট নেই, ওখানে ডুবা আছে, নোংরা আছে। কারণ ঈশান আর নৈরিতের একটা কোণের কানেকশন আছে। তেমনই বাস্তুটা গুরুত্ব সবচেয়ে বেশি দেবে সবাই। আমরা ছকে যাই কিছু থাক, গ্রহদের সঞ্চার 1 মাস কষ্ট পাবে, 2 মাস কষ্ট পাবে, 1.5 মাস, এর বেশি নয়। কিন্তু সবসময় কষ্ট পড়া মানে আমরা বাস্তব নেগেটিভ আছে। কেউ বাস্তব ক্ষতি করে দিয়েছে, এই কথাগুলো অনেক মাসে শোনা যায়, কিন্তু নিজের বাস্তব নিজেই ক্ষতি করে বসে আছে। অনেক ব্যাপার আছে, বাস্তব ভিডিও অনেকে শুনতে চায় না, দেখতে চায় না, যে আমার ভাগ্য খারাপ। ভাগ্যটা খারাপ করার মূল বাস্তব। আমরা জন্মছকে অষ্টম ভাব বললাম যে রাহু মঙ্গল কর্কট রাশি লগ্নে 20 অগ্নিযোগ হতে চলেছে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা কেস মামলা মোকদ্দমা বা মানহানি হতেই পারে। সাবধান হওয়ার কথা বলবো। এতে বাঁচার উপায় সবসময় শিবকে আরাধনা করা, নিজেকে সংযোগ করা। আরও তো 11টা রাশি আছে, 12টা রাশির মধ্যে একটা কথা বললো, তাদের জন্ম ছকে ওই বিসংগার যোগ আছে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অষ্টম ভাবটা কেন বলা হয়, অষ্টমটা হলো মারক, মানে মৃত্যুর ঘর, অ্যাক্সিডেন্টের ঘর। আমি অষ্টম ভাবে অনেকের দেখেছি রাহু মঙ্গল আছে, শনির দৃষ্টি পড়ে গেছে, অ্যাক্সিডেন্টে কোমর, হাড়, পা সব চলে গেছে। অষ্টম ঘরে শনি চন্দ্র আছে, জলে ডুবে মরে গেছে। মঙ্গলের দৃষ্টি আছে, মাথায় আঘাত করে জলে পড়ে মরে গেছে। তাই 6, 8, 12 ভাবটা দুস্থান ঘর। আমাদের জীবনের শারীরিক কষ্ট, রোগ ব্যাধি, ঋণ, অষ্টম ভাবতে মৃত্যু, তাদের প্রচুর ব্যয় বা জেল জরিমানা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমাদের আছে, তার থেকে বাঁচার জন্য নিজের বাস্তবকে ঠিক করতে হবে। বাস্তব পুরুষের আমরা যেমনই ব্যবহার করব, তেমনই ভাগ্যের চাকায় তাই ঘটবে। বাস্তব পুরুষের মুন্ডু ঈশান কোণ 45 ডিগ্রির মধ্যে, সেই মুন্ডুটা কাটা পড়ে গেছে, কাটিং হয়ে গেছে। ডান হাত হচ্ছে অগ্নিকোণ 120 ডিগ্রির মধ্যে, হাতটা কাটা পড়ে গেছে, ওরকম কাটিং করেছে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, তেমনই ঘটবে। বাস্তু নিয়ে আমি প্রচুর বাস্তুর কাজ করে থাকি, বাস্তু প্রতিকার করে থাকি। প্রত্যেকে বলবো সচেতন হন। শুধু স্টোন পড়ে আমি সব কিছু ঠিক করে নেবো, এটা হয় না। স্টোন কাজ করবে না। আমি নিজে প্রমাণ পেয়েছি, অনেকের এই গ্রহরত্ন ধারণ করিয়েছি, কিন্তু অনেকের চাকরি পাওয়ার জন্যে আর রবি মানে নিচস্থ বা রবির কন্ডিশন খারাপ, আমরা চুরি করে দিলাম, পান্না করে দিলাম বুধের জন্যে, কিন্তু আর পূর্ব দিক আর উত্তর দিক ড্যামেজ। উত্তর দিক রান্না করছে, বাথরুম আছে, পূর্ব দিকটা ডিন, আপনার চাকরির ক্ষেত্রে বাধা পড়বে। এই তত্ত্বগুলো জানার অবশ্যই প্রয়োজন। ছোট্ট একটা ইমেডি বলবো, সেটা প্রয়োগ করুন। এই সামনে গ্রহদের যে সঞ্চার, বেশিরভাগ ক্ষেত্রে স্টোন পড়ার পয়সা নেই, বহুমূল্য দাম। কিছু নিয়ম মেনে চলুন। ব্রহ্মমুহূর্ত না সকালে উঠুন, রবির বছর তো, রবিকে আহ্বান করুন। তামার পাত্রে জল, গুড় বা মধু, লাল চন্দন, লাল ফুল দিয়ে আপনার কিছুটা রবি সাপোর্ট পাবে। কারণ রবি হাসে ঘর পড়ে কত মানুষ পুড়ে মরে, খুবই সাবধান হওয়ার প্রয়োজন আছে। এবং যাদের ক্ষেত্রে বলবো বাস্তু দেখাতে চান, আমি অনলাইনে বাস্তু দেখি, অবশ্যই ভিডিওর মাধ্যমে বা ছক করে তার কিছু প্রতিকার বলে দেবো। ফোন করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।